আসসালামু আলাইকুম গাইজ, দেখেন মানুষ নিয়ে বাইজে বাদাম গাড়ছি। তো এই হলো বাদামের সাইড, এই যে একটা আর এই যে একটা, যে দেখতেছেন আমার হাতের সোজায় এই যে। তো মানুষ নিয়ে কাজ করছি দেখেন, এই যে এখানে পুরো একটা করে কান্দি, একটা করে পরপর একটা করে কান্দি বাদ রেখে বাদাম গাড়ছে। এখন কতটা ক্ষতি হয়ে গেল আমার, এখন সেই জন্য এই যে বাদাম, এই যে এখন নড়ি দিয়ে এই যে এরকম করে গাত খুঁড়তেছি, এই যে এরকম করে গাত করতেছি। আর এই যে বাদাম এরকম করে পোতাইতেছি, এই যে না পোতাইলে এই জমিটা করি আমার ফাঁকা যাবে। তো এইরকম করে দিতেছি। এরা মাটির উপরে বাড়াইছে। আর এই বাদাম একটু ভিজাইলাম, পানিতে ভিজাইলাম। পানিতে ভিজার পর একসঙ্গে প্রায় হবে, একটু আগা পাশ হবে। এখন করার কিছু নাই, একটু আগা পাশ হইলেও জমিটা তো নিকাপ দেওয়া লাগবে। এই জন্য এই যে এইভাবে গাঁথতেছি বাদাম। এই যে বাদাম গাড়াটা খুবই কষ্টজনক, মানে এখানে দেখতে দেখতে ভুলে যাওয়া লাগে। মানুষের দোষ দিয়ে লাভ নাই। অনেক মানুষ বাদাম গাড়াটা খুবই কষ্টের, মানে দেখতে দেখতে জায়গা এড়ে যায়, এইরকম একটা অবস্থা। তো এখানে করার কিছু নেই, মানুষের দোষ দিয়ে লাভ নাই, মানুষের ভুল হইতেই পারে। তো এখন বাদাম আগে তো টের পাই নাই, বাদাম যখন মাটির উপরে উঠছে তখনই বোঝা যায় কোন জায়গাটা গ্যাপ আর কোন জায়গাটায় বাদাম গাছাইছে। এখন যে জায়গাটা গ্যাপ ওই জায়গাটায় আবার বাদাম গাঁথতেছি। তো এই হলো অবস্থা চাষি ভাইদের। যারা চাষ করে তারাই শুধু জানে একটা চাষ করা কতটা কষ্টজনক। এখন এক বাদাম দুইবার করে গাড়া লাগে। এই যে গাঁথতেছি এইভাবে, এই যে নড়ি, এই যে হাতে দিয়ে এইভাবে বাদাম দিয়ে এইভাবে দিতেছি। এটাই তাড়াতাড়ি হবে, এটা বেশি দিন লাগবে না, মানে এটা তাড়াতাড়ি উঠবে। এটাই এলো হিসাব। তো বাদামের আবাদটা হলো হিসাবের আবাদ, মানে এই জায়গাটা যখন গ্যাপ পড়ে থাকবে তখন এই জায়গাটাতে হবে ঘাস, পোকামাকড় বেশি চাপ দেবে আর ঘাসটা বেশি হবে। এই জন্য যে এরকম করে বাদাম নিয়ে বসে 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 কান্দিটা করে নিকাপ দিতেছি। হয়ে গেছে, আর অল্প কিছু দূর আছে। এখন বাদাম ছিল না, বাড়তি বাদাম দোকান থেকে কিনে এনে খোলটে এই যে এরকম করে গাঁথতেছি, এই যে। তো এরকম অনেক ভাইয়েরে, খালি আমার না, অনেক ভাইয়েরে এরকম। তো মানুষ বলতেই ভুল করে, এখানে মানুষের দোষ দিয়ে লাভ নাই। তো বাদাম আবার মার যায় নাই, যেটা যেখানেই পড়ছে ওখানেই গাছ উঠছে, বাদাম মার যায় নাই। কিন্তু গাঁথতে আমার একটু ভুল হয়ে গেছে, মানে মানুষ গাঁথতে একটু ভুল করছে, কোনো জায়গায় গ্যাপ রাখছে, ওই গ্যাপগুলান এখন পূরণ করতেছে। আমি বারবার বলছিলাম বলে একটু ভালো করে দেখে শুনি গাড়ো, গাড়ছে যে এরকম করে, করার কিছু নেই ভাই। এই হলো অবস্থা, মানে জায়গায় জায়গায় এত গ্যাপ আসছে, খোসা দেওয়া লাগে, এটাকে বলে খোসা। এই হলো আমাদের চাষি ভাইয়েদের অবস্থা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো এই জন্য ভিডিওটা শেয়ার করলাম, বাদাম কিভাবে গাড়ে আপনাদের মধ্যে তুলে ধরলাম। তো কেমন হইলো একটু কমেন্টে জানাবেন।